আপনার সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় কেউ, তাকে আপনি কি বলবেন? ওয়েলকাম। ওয়েলকাম। মানে প্রিয় বন্ধুরা, ওয়েলকাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দেশ আসলে শুরু হইলো কি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, মানে শেষ পর্যন্ত দেখা গেল যে আমারও একটারও ছাড় দিল না। মানে দেশ হিসাব শুরু করলো কি? মানে এর শেষ কোথায়? এর শেষ কোথায় আসলে আমি এটা জানতে চাই। তো আসুন ভিতরে কি হচ্ছে একটু দেখি। আসসালামু আলাইকুম। এ তো দেখা যাচ্ছে লাল, আর এদিকে দেখা যাচ্ছে হলুদ। কোন খেলাধুলা চলতেছে নাকি? মানে খেলাধুলার আয়োজনে কে? লোকমান ভাই। মানে 1 2 3 4 সব জায়গায়, যে জায়গায় দেয় সেই জায়গায় লাল, সব হলুদ কালারের জার্সি, তারপরে লাল কালার জার্সি, 2 পদের জার্সি। আসলে দেশে এগুলো শুরু করে দিলেন কি ইয়ং জেনারেশনের মাঝে? ইয়াং জেনারেশনের দেশে কি আমরা থাকতে পারবো? ইনশাল্লাহ পারবো। এটা ভালো কাজ। যদি তুমি মনে করো যে না এটা কাজ ভালো না, তাহলে দর্শকের জিগাও। বলতেছেন ভালো কাজ, কিন্তু এই যে ইয়ং জেনারেশন এরা কি কয় আগে একটু শুনি। জিগাও। এটা কি ভালো কাজ? অবশ্যই ভালো কাজ। এটা কি ভালো কাজ? জি অবশ্যই ভালো। শুনলে কি ভালো কাজ? হ্যাঁ, অবশ্যই। মানে জোরে একটু বলো দি ভালো কাজ এটা একটা? অবশ্যই ভালো কাজ। তার মানে বোঝা যায় যে এটা ভালো কাজ। তাহলে এটা এই উদ্যোগে এত মানুষ থাকতে আপনি নেছেন কি জন্য? আমি নিছি যেহেতু ইয়াং জেনারেশন জানি ওরা ভালো কাজে লিপ্ত থাকে, সামাজিক কাজ, যেহেতু এই জেনারেশন সামনের ভবিষ্যৎ, সামনের ভবিষ্যৎ। হ্যাঁ, আমাদের ভবিষ্যতে মানে আমরা এখন বসে পড়ছি, যুবকরা আবার ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হোক, এটাই আমার প্রত্যাশা। এবং তেলিগেলিতে যে একটা মাদক একটা খুব প্রচলিত, এটার একটা যন্ত্রণা আছে মোবাইলে, ফেসবুকে, যে তেলিগেলিতে শুধু মাদক। শুধু তো আশা করি এই মাদক থেকে এই ছোট ভাই ব্রাদার, ভাতিজা, ভাগিনা এদেরকে ফিরাইতে হবে ইনশাল্লাহ। আমি আশা করি যে আমার মতন আরো জানি হ্যাঁ, আমি কি আরো লোক সভাপতি করুক। মানে আপনার সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় কেউ, তাকে আপনি কি বলবেন? ওয়েলকাম। ওয়েলকাম। মানে প্রিয় বন্ধুরা, ওয়েলকাম। আমার কিছু বলবো না। তার সাথে যদি কেউ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়, বা আপনার থেকে যদি কেউ ভালো করতে চায়, তাকে কি বলবেন? সে আমার সে সিনিয়র নেতা তারে বাপু। মানে প্রিয় বন্ধুরা, মানে ভালো কাজের জন্য আসছে। সবার আগে আমার ইউনিয়ন, সেটাই জি, বলতে চান? জি। সবার আগে আমার ইউনিয়ন। মানে ইউনিয়নে যে ভালো কাজ করবে আপনিও তার কথা বলবেন। আমিও তার সাথে থাকবো ইনশাল্লাহ। মানে প্রিয় বন্ধুরা, আমরাও চাই এরকমের যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। ওদিকে জিজ্ঞেস করলাম, এই যে এই লোকটা ফুটবল দিতেছে, জার্সি দিতেছে, আরো মানবিক কাজ করতেছে, যে জায়গায় মাইক নেই, ও জায়গায় রাস্তা নাই, এই কাজগুলা কেমন মূলত? আসলে ভালো 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 ইনশাআল্লাহ ভালো কাজ। নেশা কি কেউ করেন? না। নেশা কেউ করে না, জি না। সবাই মানে এই যে লোকটা কাজ করতেছে, লোকটা ভালো কাজ করতেছে, ভালো কাজ করতেছে, মানে আমার দৃষ্টিতে বাজ দিয়েছে। ওদিকে দেখলাম 6 নাম্বার 7 নাম্বার পোলাপান, ইয়ং জেনারেশনের মাঝে একটা নাম দেওয়া যাইতেছে। মানে এতদিন তেলিখিলি ইউনিয়নে অনেক লোক ছিল, অনেক ধনাত্ম ব্যক্তি ছিল 24শে আগস্টের 24-এর পরে। এখন দেখা যায় কত লোক, কিন্তু কারো কোনো গাবাথা নাই। এখান থেকে আপনি আসলেন কেন? কি মনে করে আসলেন? আমি আসছি, বরাবর অনেকটা ভিডিও পাইছি, যে ভিডিওটায় তেলিখিলিতে এই মাদকের খুব আকড়া, এবং মাদক নিয়েই খুব তেলিখিলিতে ওই ফেসবুকে দেখা যায় যে তেলিখিলি এখন মাদকের কারখানা। তো আমি চিন্তা করলাম যে এই মাদকটাকে যদি নিয়ন্ত্রণ করতে আমরা পারবো না, যার ছেলে মাদক খায় বা বেচে সেও পারবে না, এই ইয়ংরাই পারবে। এই ইয়াংদেরকে যদি আমরা একটা সাইড করতে পারি, তাদেরকে যদি একটা আমাদের আয়ত্তে নিতে পারি সামাজিক ভাবে, তাহলে ওই ইয়াংরাই পারবে, যিনি মাদক বিক্রি করে, যিনি মাদক খায়, তাদেরকে পরিহত করতে। তো আর কেউ পারবে না, প্রশাসনও পারবে না, প্রশাসনের ক্ষমতা নাই না। তো পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, আপনি কি এই যে ইয়ং জেনারেশনের খেলাধুলা এবং যুবক যারা আছে, এরা তো ইয়ং জেনারেশন, যুবকদের জন্য সামনে কি কোনো উদ্যোগ আছে? এবং এলাকার এই যে তেলিখিলি ইউনিয়নের যে অবকাঠামো অনেক জায়গায় খারাপ দেখা যায়, তার সেই লক্ষ্যে কি কোনো উদ্যোগ নিয়েছেন কি? উদ্যোগ নিয়েছি বলতে, যেমন ওই আমার বাজারে একটা রাস্তা খারাপ ছিল, হ্যাঁ, সেটা বাজারের দোকানদাররা বলছে, আমি আমার সাধ্য অনুসারে রাস্তাটা মেরামত করছি। আরো খারাপ আছে, সেটা আমার সাধ্য অনুসারে যদি আলাপ আলোচনা হয়, বলা হয়, আরো 2-4 ভাই আমার সাথে যদি অ্যাড হয়, আর যদি নাও হয়, আমার সাধ্য অনুসারে যেটুকু সম্ভব